This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশি তলবে পরপর দুদিন গড়হাজির অনুব্রত মণ্ডল। আজ কি করবেন অনুব্রত? হাজিরা এরিয়া আগাম জামিনের আর্জির পথে কি অনুব্রত? সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, কি জানতে পারছো? অনুব্রত মণ্ডল তিনি আজকে কি হাজিরা দেবেন নাকি আগাম জামিনের আর্জির পথেই হাঁটবেন অনুব্রত মণ্ডল? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, অনুব্রত মণ্ডলের হাজিরা আজকে তিনি দেবেন না। অনুব্রত মণ্ডল আজকে যেটা করতে পারেন সেটা সিউড়ি আদালত থেকে আগাম জামিন নিতে পারেন। সেক্ষেত্রে সশরীরে তিনি হয়তো আসবেন না, তিনি তার আইনজীবীকে পাঠাবেন সিউড়ি আদালতে এবং সেখান থেকে আগাম জামিন তিনি নিতে পারেন। আর হাজিরা তিনি দেবেন না এই কারণেই যে দুটি পরপর নোটিশ তাকে দেওয়া হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তৃতীয় নোটিশ এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়নি। অপরদিকে অনুব্রত আইনজীবী 5 দিনের বেড রেস্ট দিতে বলেছে ডাক্তার, সেই যে পেয়ার সেটা কিন্তু লিখিতভাবে এসডিপিও অফিসে এসডিপিও কে জানিয়ে দিয়ে এসছে। সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল আগাম জামিন নেওয়ার জন্য কি সিউড়ি আদালতে তার আইনজীবীকে আজকে পাঠাবেন নাকি তিনি 5 দিন বেড রেস্টের পর হাজিরা দেবেন? এই সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে। তবে সম্ভাবনা একদম প্রবল আগাম জামিন নিয়ে নেবেন অনুব্রত মণ্ডল। একেবারেই সম্ভাবনা যেমনটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি আগাম জামিনের পথেই তিনি হাঁটতে চলেছেন। ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। কথায় বলে ছাদনাতলা তৈরি কিন্তু বর আসেনি, বীরভূমে ঠিক তাই হলো। পুলিশ তৈরি, ছুটির দিনেও এসডিপিও হাজির হলেন, কিন্তু হাজিরা দিতে গেলেন না অনুব্রত মণ্ডল। না, অনুব্রত হাজিরা দিচ্ছেন না, পুলিশ বাড়িতে গিয়ে গ্রেফতার করছে। যা হচ্ছে তাকে শুদ্ধ বাংলায় বলা চলে কালকে, এবং সময় নষ্ট, ক্যালেন্ডারের দিন বদলাচ্ছে। 6 দিন কেটে গেল, অনুব্রত মণ্ডল এখনো হাজিরা দিলেন না। 2022 গরু পাচার মামলায় 10 বার ডেকেছিল সিবিআই, 9 বার হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। শরীর খারাপের বাহানা দেখিয়ে এসএসকেএমে আশ্রয় নিয়েছিলেন। কখনো এসএসকেএম এর চিকিৎসকদের দ্বারস্থ, সেখান থেকে প্রেসক্রিপশন লিখে নিয়ে জমা পড়েছিল সিবিআই দপ্তরে। কখনো বা এসএসকেএম মানে পিজি হাসপাতালে পৌঁছে গেছিলেন ভর্তির জন্য, শেষ দিকে অবশ্য ফিরিয়ে দেওয়া হয়েছিল। তারপর সিবিআই বাড়িতে এসে অ্যারেস্ট করেছিল এই বাড়ি থেকে। 11 আগস্ট 2022 ঠাকুরঘর থেকে কেষ্টকে তুলে নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ইডি গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যায়, ঠাঁই হয় তিহারে। কাট 2 2025 আবার গড়হাজির রোগে আক্রান্ত অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। শুক্রবার অনুব্রতকে তলব করে আসে বোলপুর থানার পুলিশ, কিন্তু হাজিরার নোটিশে সশরীরে সাড়া দেননি অনুব্রত মণ্ডল। শনিবার অসুস্থতার কারণ দেখিয়ে 7 আইনজীবীকে থানায় পাঠান অনুব্রত, অথচ অসুস্থ অনুব্রতই বিকেলে বাড়ি থেকে পার্টি অফিসে যান। রবিবার সকাল থেকে আরও এক প্রশ্ন নাটক, পুলিশের দ্বিতীয় নোটিশে কি সাড়া দেবেন অনুব্রত? সকাল থেকেই জল্পনা, দ্রুত সেই জল্পনার অবসানও ঘটিয়ে দেন অনুব্রত ঘনিষ্ঠ গগন সরকার। অনুব্রত নাকি বিছানা থেকে উঠতেই পারছেন না। কালকের থেকে আজকে আরো অসুস্থ শরীর নিয়ে পার্টি অফিস যেতে হবে, লোকটার কোনো রেস্ট পাবে না। যে লোকটা বেড রিডেন তাকে সেই অবস্থাতেও মরতে পার্টি অফিস ছুটতে হবে নাকি? অনুব্রত মণ্ডল হয়েছে না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। অভিযুক্ত দেখা নেই, কিন্তু রবিবারও পুলিশ কর্তারা হাজির অফিসে। স্বয়ং এসডিপিও চলে আসেন। এসডিপিও অফিসের সামনে নো এন্ট্রি লাগিয়ে অতিরিক্ত পুলিশ পোস্টিং করা হয়, ক্যামেরাম্যান আনা হয় ভিডিওগ্রাফির জন্য। কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা না দিয়ে আবারও সেই খেলা, সেই এক স্ক্রিপ্ট, অসুস্থতা, সেটা নিয়ে তার আইনজীবী হাজির হলেন, বললেন গতকালকের থেকে আজকে আরো অসুস্থ হয়ে পড়েছেন, বিছানা থেকে উঠতে পারছেন না, বেড রিডেন। আমরা জানি, যেটা জানিয়েছি সেটা মানে অসুস্থ যেটা জানে না আইনের মোতাবেক জানি। শাসককে খোঁচা বিরোধীদের। অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছেন, এরপরে পুলিশের পোশাক পরে থাকা যে কোনো মানুষের কাছে আমার মনে হয় পুলিশের চাকরিটাই তার কাছে বোঝা হয়ে দাঁড়াবে যদি অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে। আজকে শুধু পুলিশকে দেখা হলে একটা কথা বলবো, কি পুলিশ মামু অনুব্রত, এটা বললে ওনারা যদি সত্যি ওদের মধ্যে মানবিক কোনো জায়গা থাকে বা হৃদয় বলে জায়গা থাকে বা পরিবার বলে জায়গা থাকে, তাহলে নিশ্চিতভাবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ও ঠিক করেছে, আমি বলছি ও ঠিক করেছে,
একদম ঠিক করেছে। এই পুলিশকে এরকমই খিস্তি করা দরকার আছে। পুলিশ লাতখোর, সত্যি লাতখোর হয়ে গেছে পুলিশ। তার মানে এটাই বোঝা যাবে যে নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রীর কিছু বিষয় আছে যে কারণে উনি ভয়ে ওনাকে অ্যারেস্ট করতে পারছেন না। আর আপনার এক নেতা, বীরভূমের মোটা নেতা, সে নেতা পুলিশের বাড়ির বউ, মা, তাদের সম্মান রাখতে দিচ্ছে। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী? তৃণমূল বলছে দল এই ঘটনাকে কোনোভাবে সমর্থন তো করেইনি, উল্টে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে, দল ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। এবার দেখুন, একজন অপরাধীর তারও কিন্তু সাংবিধানিক অধিকার আছে আইনের রাস্তায় যাওয়ার। এবার তার আইনজীবীরা যদি তার শরীর খারাপের কথা বলেন, আমরা কোর্টের উপর আস্থা রাখছি, কোর্ট এবার ডিসাইড করুক। পুলিশ অফিসারকে হুমকি দিয়েছেন অনুব্রত। আইসি এবং তার মা স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। তারপরও পুলিশ ঢিমেতালে এগোচ্ছে কেন? রাজনৈতিক প্রভাবশালী দেখলেই কেন গুটিয়ে যায় পুলিশ? বঙ্গ রাজনীতির মহলে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। তন্ময় প্রামাণিক ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।